আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআইকে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপির চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? লেপের তলায় ঘুমিয়ে আছে, তারা নাকি ওনার বাচ্চা। বাচ্চা না চৌবাচ্চা, জিজ্ঞেস করুন ভালো করে। ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌবাচ্চা? আরে ব্যাপারটা হচ্ছে কার নাম বাদ গেল, এআই দিয়ে করলো না মানুষ দিয়ে করলো, এটা মুখ্য বিষয় না। বৈধ ভোটারকে বাদ দিয়েছে কি সেটাই প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে। ওনার এত জ্বালাটা কোথায়? অবৈধ ভোটার বাদ এআই দিয়ে দিক আর যা দিয়ে দিক, তাতে ওনার কি আছে? উনি জিততে পারবেন না, ভয় পেয়ে সব কথাবার্তা বলছে। তারা অত্যাচারিত এ দেশে আসবে, স্বাভাবিক। দেশ যেহেতু একই ছিল, তাই এই দেশে তাদের অধিকার রয়ে গেছে। তারা এই দেশে স্বাভাবিক হিসাবে নাগরিকত্ব দেওয়া উচিত। এটা টালবাহানা হচ্ছে, আমি এর বিরোধিতাই করছি। আমি মনে করি ওই 24 পর্যন্ত সকলেই নাগরিকের অধিকার দিয়ে তাদের ভোটার লিস্টে নাম তুলে তবে বাংলায় ভোট করানো উচিত। অপরপক্ষে যারা দেশ ভাগের পর পাকিস্তান সৃষ্টি করে আমাদের দয়ায় যারা বেঁচে আছে, যারা আবার স্বপ্ন দেখে কলকাতাকে দখল করে নেবে, সেই মানসিকতার লোককে একদম বাছাই করে ঘাত ধরে বাংলাদেশ পাঠিয়ে দিয়ে তবেই ভোট করতে হবে। এসআইআরে বাধা হলে আমার তো মনে হয় কমিশনের উপর যে বাধা সৃষ্টি হয়েছে কোনো আর দয়া মায়া নয়। এখানে 356 লাগেই করা উচিত, না হলে মানুষ প্রশ্ন তুলবে এর পেছনে কি সেটিং তত্ত্ব আছে।